নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। এক ম্যাচ হাতে রেখে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে স্বাগতিকরা। সমীকরণের সামনে নিগার সুলতানা জ্যোতির দল। নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই হ্যাট্রিক জয়ের পর উইন্ডিজের বিপক্ষে হেরে অপেক্ষা বাড়ালো টাইগ্রেসরা। 6 দলের বাছাই থেকে সেরা 2 দল নাম লেখাবে মূল পর্বে। এরই মধ্যে নিশ্চিত করেছে পাকিস্তান, বাকি 1 দলের জায়গা নিশ্চিতে এগিয়ে বাংলাদেশ। পাকিস্তানের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও টাইগ্রেসদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট বাংলাদেশের। নেট রান রেটে এগিয়ে থাকায় সুযোগ বেশি থাকছে। ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিতলে আর বাংলাদেশ বড় ব্যবধানে হারলে আক্ষেপে পুড়তে হবে জ্যোতিদের। টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে অনুশীলন বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী কোচ ফিল সিমন্স। প্রপার উইকেটে খেলে জিম্বাবুয়েকে হারাতে চান এই ক্যারিবিয়ান কোচ। গুরুত্ব দিচ্ছেন টাইগার পেস অ্যাটাকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। চুক্তি নবায়নের পর সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট। সিলেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত শান্ত মুশফিকরা। বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখতে চান না ক্রিকেটাররা। প্রথম টেস্টে জাতীয় দলের 4 পেসার। অভিষেকের অপেক্ষায় তানজিম সাকিব আর হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন খালেদ আহমেদ। বাহাতি পেসার না থাকায় সমস্যা হবে না বলে মনে করেন কোচ। বাহাতি পেসার থাকলে ভালো হতো, তবে দলে যে 4 পেসার আছে তারা প্রত্যেকেই বিশ্বমানের। তাদের নিয়ে আমি খুশি। ঘরের মাঠে টেস্ট জয় স্পিন সহায়ক উইকেট তৈরি করে সুবিধা আদায় করলে অ্যাওয়ে সিরিজের সমস্যায় পড়তে হয়, যে কারণে প্রপার উইকেটে খেলার পক্ষে এই ক্যারিবিয়ান কোচ। আমরা টেস্টে দলটাকে যে পর্যায়ে নিতে চাই সেরকম খেলা দরকার। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের স্পিন উইকেটের দরকার নেই। আমাদের পরিকল্পনা আছে প্রপার উইকেট তৈরি করার। স্পিন কিংবা পেস উইকেট দরকার নেই। সিলেটের উইকেট ভালো মনে হয়েছে। ম্যাচ ডেতে কেমন থাকে সেটা দেখতে হবে। জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানিকে হুমকি মানছেন কোচ। বাংলাদেশের বিপক্ষে খেলেছেন একটি টেস্ট, সেই ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন তিনি। উইকেট থেকে সুবিধা পেলে ব্লেসিং দুনিয়ার যে কোনো দলের জন্যই হুমকি। তার উচ্চতা অনেক, এটা তাকে ভিন্ন রকম সুবিধা দেয়। তাকে নিয়ে অনেকের ধারণা আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে দেখা হয়েছে। আমার ধারণা ব্যাটাররা অভিজ্ঞতা কাজে লাগাবেন, আস্থার পরিচয় দিবেন। সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু 20 এপ্রিল। 13 এপ্রিল থেকে সেখানে ক্যাম্প করছে টাইগাররা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে হালকা করে দেখার সুযোগ নেই। নির্ভর থাকলে বিপদ হতে পারে। দর্শকদের প্রত্যাশা বেশি বলে সমালোচনা হয় বেশি, মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বলছেন স্পিন অ্যাটাক নয়, স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস করা উচিত শান্তদের। জিম্বাবুয়ে আসলে হাসি ফোটে টাইগারদের মুখে। ফর্মহীনরা উপলক্ষ পান ফর্মে ফেরার। বাস্তবতা বলে আরও একটা কথা, এমন দলের সাথে হারলে পড়তে হবে চরম লজ্জায়। এই জিম্বাবুয়ের কাছে 2018 সালে টেস্ট হেরেছিল টাইগাররা। সেবারও সিরিজের প্রথম টেস্ট হয়েছিল সিলেটে। হারের তিক্ততা মনে করিয়ে শান্তদের সিরিয়াস থাকতে বলছেন সাবেক অধিনায়ক। টেস্ট ম্যাচ ডাজন্ট কাম ইজি। অন্য টেস্ট দলের থেকে জিম্বাবুয়ে টু উইকার অপোনেন্ট অ্যাট দিস মোমেন্ট, বাট স্টিল টেস্ট ম্যাচ যে টেস্ট ম্যাচ। আমাদের টেস্ট ম্যাচটা একদম সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বেস্ট পসিবল 11 নিয়ে জেতার জন্য খেলা উচিত। যারা এক্সপিরিয়েন্স প্লেয়াররা সবাই ছিলেন, সেই দলটা নিয়ে কিন্তু আমরা জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তো টেস্ট ম্যাচে আসলে লাইকলি নেওয়ার কোনো সুযোগ নেই। ঘরে মাঠে স্পিন অ্যাটাকে প্রতিপক্ষকে হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, তবে উন্নতির জন্য সে পথে না যাওয়ার পরামর্শ বাশারের। এখন বাংলাদেশ ওইখানে দাঁড়িয়েছে যেখানে স্পিনিং ট্র্যাক করতে হবে অপোনেন্টকে হারানোর জন্য। আমাদের স্পোর্টিং উইকেট হলে খুব ভালো হয়, যেহেতু আমাদের হাতে খুব ভালো একটা পেস বোলিং ইউনিট আছে। আর আমাদের ব্যাটাররা একটু ব্যাটে বল আসাটা পছন্দ করে স্লো উইকেটের থেকে। 5 মাস পর সাদা পোশাকে নামবে নাজমুল শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা লিগে ব্যস্ত থাকায় খেলার সুযোগ হয়নি প্রস্তুতি ম্যাচ। মডার্ন ডেজ ক্রিকেটে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। দেয়ার ইজ নো প্লেস ফর গিভিং এক্সকিউজেস, বিকজ আপনি দেখেন এখন সব দলই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি খেলে, এই হোয়াইট বল খেলে, আবার লাল বল খেলে ফেলে। এখন আসলে
যেহেতু সারা বছর এত খেলা থাকে, এখন ওই লাল বলের আগে তিনটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু কেউ খেলে না। আগে যেটা হচ্ছে আমরা যখন খেলেছি, দুই দলের 18 মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে 8টা ম্যাচ, 7 জয় জিম্বাবুয়ের। গেল 4 বছরে 10 টেস্টে জয়হীন রয়েছে আরভিন উইলিয়ামসরা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যারিয়ারের দারুণ সময়ে বড় শঙ্কায় পড়েছেন তাসকিন আহমেদ। গোড়ালির চোটে 1 বছর মাঠের বাইরে ছিটকে যেতে পারেন। তবে বিসিবি চায় সার্জারি না করিয়ে রক্ষণশীলভাবে এগোতে। মোটা মোজা, ব্যথানাশক ও বাছাই করে ম্যাচ খেলিয়ে টাইগার সেরা বোলারকে ম্যানেজ করতে চায় বিসিবি। দ্রুতই পরামর্শের জন্য বিদেশে ডাক্তারের কাছে পাঠানো হবে। হাসি মুখে একাডেমি মাঠে তাসকিনের এমন অনুশীলন নিয়মিত। কয়েকদিন আগের এমন মুহূর্ত দেখে বোঝার উপায় নেই কতটা অস্থিরতায় সময় যাচ্ছে তাসকিনের। আরও একটা বড় ধাক্কা বয়ে বেড়াচ্ছেন। জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না, কবে ফিরবেন বলা কঠিন। মোহামেডানের হয়ে 3 ম্যাচ খেলেছেন প্রিমিয়ার লিগে। গোড়ালির চোট ভোগাচ্ছে চরমভাবে। মোটা মোজা, ব্যথানাশক নিয়ে খেলা চালিয়ে যেতে হচ্ছে। বিসিবির মেডিকেল টিমও ভালো সংবাদ দিতে পারেনি। দ্রুত এই ইনজুরির সমাধান নেই। জাতীয় দলের হয়ে একইভাবে খেলতে হবে, তাতে ঝুঁকি আছে অনেক। বিসিবি চাইছে স্থায়ী সমাধান। দলের সবচেয়ে বড় তারকাকে কিভাবে টিম ম্যানেজমেন্ট চাইছে সেটা জানতে বিসিবি সভাপতির কাছে রিপোর্ট পাঠিয়েছে মেডিকেল টিম। সার্জারি করলে মাঠের বাইরে থাকতে হবে 1 বছর। ব্যথা নাশক ও অন্য পদ্ধতিতে খেললে বেছে বেছে ম্যাচ খেলতে হবে। মেডিকেল বোর্ড অবশ্য পরামর্শ দিয়েছে রক্ষণশীল পদ্ধতিতে এগিয়ে যাওয়ার। আপাতত বিদেশে ভালো ডাক্তার দেখিয়ে পরামর্শ চাইবে। ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে পাঠানো হতে পারে তাসকিনকে। সেই সিদ্ধান্তও জানাবেন বিসিবি সভাপতি। গেল বছর বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার তাসকিন। সেই সুবাদে একমাত্র তারকা হিসেবে বিসিবির চুক্তিতে আছেন এ ক্যাটাগরিতে। ছিলেন অধিনায়ক হওয়ার রেসেও। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী সোমবার কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের বাংলাদেশি জন্মসনদ পাওয়ার আশা বাফুফের। এরপর শুরু হবে পাসপোর্ট তৈরির কার্যক্রম। দ্রুত পাসপোর্ট পেতে বাফুফে ও সমিতকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আর ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখালে ফেডারেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। সমিত সোমও লাল সবুজ জার্সিতে খেলতে সম্মতি জানিয়েছেন। পাসপোর্ট, ফিফার ছাড়পত্র সহ সব প্রক্রিয়া শেষ করে জুনে কানাডা প্রবাসী সমিতকে পাওয়া চ্যালেঞ্জিং। তবুও হাল ছাড়ছে না বাফুফে। গেল রোববার সমিতের বাংলাদেশি জন্ম সনদের জন্য আবেদন করেছে বাফুফে। সব ঠিক থাকলে আসছে সোমবার যা তৈরি হয়ে যাওয়ার কথা। এরপরই পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। কানাডায় বাংলাদেশি দূতাবাস থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন সমিত, সেই আশ্বাস জাতীয় ক্রীড়া পরিষদের। পাসপোর্টের ব্যাপারে আমাদের হেল্প লাগবে। আমাদের মাধ্যমেই আবেদনগুলি হোম মিনিস্ট্রিতে যাবে, ইমিগ্রেশনের অথরিটিগুলোর কাছে যাবে। তো ওনারাও ভাবছেন, আমরাও রেডি হয়ে আছি। যখনই ওনাদের রিকোয়েস্ট আমাদের কাছে আসবে, একদম সর্বোচ্চ দ্রুততার সাথে সর্বোচ্চ ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে এই কাজগুলি শেষ করা হবে। সমিতের পর 19 বছর বয়সী ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নিয়ে আলোচনা দেশের ফুটবলে। বর্তমানে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলেন এই ফুটবলার। কিউবা মিচেলের সঙ্গে এখনও সরাসরি যোগাযোগ করেননি বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে এই সেন্টার মিডফিল্ডারের ব্যাপারে তিনি ইতিবাচক। আমি ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো যোগাযোগ এখন পর্যন্ত হয়নি, এবং আমার জানা মতে বাফুফে থেকে অ্যাটলিস্ট অফিসিয়ালি আমাকে বলা হয় নাই। তাকে বাংলাদেশে খেলার জন্য যদি তাকে কেউ যোগাযোগ করে থাকে সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, এবং ইন ডিউ টাইম যখন ফেডারেশনের কাছে আসবে ব্যাপারটা, অবশ্যই আমরা সেটা দেখব যে কি করা যেতে পারে, না করা যেতে পারে। জুনের শেষ সপ্তাহে হবে 30 প্রবাসী ফুটবলারের ট্রায়াল। প্রাথমিকভাবে জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা বাফুফের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্দোনেশিয়ার জাকার্তায় এইচএফ কাপ হকি টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ। পুল বিতে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে 5-1 গোলে হারিয়েছে মামুনুর রশিদের শিষ্যরা। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। প্রথম গোলের জন্য ম্যাচের 24 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে। নিখুঁত ফ্লিকে দলকে এগিয়ে নেন আশরাফুল। এরপরেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকে 20 মিনিট। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে গোল দিয়ে ম্যাচে ফেরে কাজাখস্তান।
তৃতীয় কোয়ার্টারে লাল সবুজের অল আউট অ্যাটাক 6 মিনিটের ব্যবধানে 3 গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আশরাফুল রাকিবুলরা। ম্যাচের শেষে পেনাল্টি থেকে আশরাফুলের গোলে বড় জয় পায় বাংলাদেশ। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।